প্রথমেই জানাই সবাইকে হ্যাপি হোলি। তো আমার তো মানে হোলি খুব দারুণ কেটেছে আর আমি খুব আনন্দও করেছি। তোমরাও নিশ্চয়ই হোলিতে খুব আনন্দ করেছো। তো দেখো আমি সকাল সকাল আমার বাচ্চাদেরকে নিয়ে আমার কাছে যারা পড়তে আসে এবং আরও বাড়ির আশেপাশে যারা বাচ্চারা আছে ওদেরকে নিয়ে হোলি খেলা স্টার্ট করে দিয়েছি। তো দেখো আমি সবাইকে একদম ভূত সাজিয়ে দিয়েছি আর সবাইকে একই রকম সাজিয়ে দিয়েছি একটা ফটো তোলার জন্য। তো তারপরে ফটো তো তুলেই নিলাম। আর একটা কথাও বলি যে যেহেতু হোলি মানেই আবির রং এই সব কিছু নিয়ে, তো আমাদের সাথে সাথে আমরা বাচ্চাদেরকে নিয়েও আনন্দ করি, ওরাও এই রঙের খেলায় মেতে ওঠে। তো আমাদেরকেও মানে লক্ষ্য রাখতে হবে ওদেরকে এবং সব সময় ওদেরকে একটু সেভ করেই রাখতে হবে, কারণ রং জিনিস তো চোখে পড়লে বাচ্চাদের ক্ষতি করে। তো যাই হোক, তো দেখো এদিকে সবাইকে রং মাখানো মানে একদম স্টার্ট হয়ে গিয়েছে। তো আমি তো প্রথমে বাচ্চাদেরকে একদম ভূত করে দিয়েছি রং মাখিয়ে। তো তারপরে মানে কিছু ফটো তোলা হয়ে গিয়েছে। তো তারপরে আমি বড়দেরকে রং মাখাচ্ছি। তো আমি সবাইকে একই রকমই মানে একদম রং দিয়ে ভালো করে সাজিয়েছি, আর সেটা ফটো তোলার জন্য আর কি। তো যাই হোক, তো বড়দেরকে প্রণামও করেছি, আর হোলি মানেই বড়দের পায়ে রং ছুঁয়ে প্রণাম। তো যাই হোক, আর এখানে আমার সাথে আমার শাশুড়ি মাও আছে। সবাই মিলে আমরা একসাথেই মানে রং খেলি, আনন্দ করি এবং একটু নাচা গানাও হয়। তো সেটা দেখতে পাবে পরে। তো দেখো বাচ্চারাও খুব আনন্দ করে আর ওরাও কি সুন্দর দেখো একদম মানে কি বলবো রং মেখে এবং মাখাতেও খুব ভালোবাসে। আর এইদিকে দেখো একজন বসে বসে বাচ্চাদের হাত থেকে রং মাখছে কি সুন্দর করে। আর দেখো আয়ুষ ওর বাবাকে রং মাখিয়ে দিচ্ছে, আরও বাচ্চারা সবাই। আর ও দেখো কি সুন্দর বাচ্চা ছেলের মতো বসে বসে রঙগুলো মাখছে। আর যাই হোক ভালো লাগে তো না। তো যাই হোক, দেখো নাকে রং ঢুকে গিয়েছে মনে হয়। তো এরপরে আয়ুষ ওর বাবাকে রং মাখিয়ে দেবে। আর আয়ুষ খুব বদমাইশি করছিল কিন্তু রং মাখতে মাখতে, আর মানে বারবার রঙগুলো নিয়ে নষ্টও করছে, ফেলে দিচ্ছে, মাখছে তো না খালি ছড়াচ্ছে। তো যাই হোক, সবাইকে নিয়েই মজা আর কি। আর হোলি তো রঙের খেলা মানেই তো বাচ্চাদেরই খেলা বেশি বড়দের থেকে। তো বাচ্চা বড় সবাই এখানে আনন্দ করে, সবাই আনন্দে মেতে ওঠে। তো যাই হোক, তো দেখো আমি সবাইকে রং মাখালাম। তো এরপরে আমাদের সবাই রং মাখানো হয়ে গেলে শুরু হবে ডান্স। তো দেখো সবাই আমরা পাগলের মতো ডান্স করব। তো দেখো এরপরে এটা আমার নন্দাই, আমার ননদের বর। তো ওকেও তারপরে কীরকমভাবে মানে একদম হনুমান করে দিয়েছি। আর প্রথমে আমি বললাম যে ফটো তোলার জন্য সবাইকেই আমি একই রকম রং দিয়ে প্রথমে মাখিয়েছিলাম, তারপরে যে যেমন পেরেছে রং ইউজ করেছে। তো যাই হোক, আর দেখো একদম মানে লাল আবির দিয়ে ভর্তি করে দিয়েছি। আর ওকে যেন দেখতে যেন ঠিক হনুমানের মতোই লাগছে না। আর নিজেও বলছিল দেখো আমাকে কেমন হনুমানের মতো সাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, তো দেখো ওর রং মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এবার ও আমাকে মাখিয়ে দেবে, আর ও বলছে যে তুমি শুধু আমার একা মাখাবে, আমিও তোমায় একটু মাখিয়ে দিই। তো দেখো ও আমাকে রং মাখিয়ে দিল। তো দেখো তারপরে ব্যাস আর কি, আমাদের রং মাখামাখি শেষ পালা। এবার আমাদের ডান্স শুরু হয়ে গিয়েছে। তো দেখো প্রথমে আমি বাচ্চাদেরকে নিয়ে ডান্স করছিলাম, কারণ বড়রা তখন একটু কাজে ব্যস্ত ছিল। তো এরপরে আমাদের বড়রাও চলে আসবে ডান্স করতে এবং তারাও খুব আনন্দ করবে, মজা করবে এবং আমার সাথে প্রচুর প্রচুর ডান্স করেছে। আর আমিও খুব খুশি হয়েছি, আমারও খুব ভালো লেগেছে যে মানে সবাই আমার সাথে খুব আনন্দ করেছে, আমিও ওদের সাথে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আমার খুব ভালো কেটেছে হোলিটা, আর আমিও আশা করি নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো কেটেছে। তো আবারও জানাই সবাইকে হ্যাপি হোলি। তো আমাদের ডান্সটা তোমরা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই বলো। তো এবার শুধু আমরা সবাই মিলে ডান্সই করব একদম পাগলের মতো। তো আমি আর কি বলবো, কিছুই আর বলার নেই এখানে। তো তোমরা এবারে শুধু আমাদের ডান্সটা দেখো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও।
আর হ্যাঁ, আর একটা কথাও আমি বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু আমার বরের সাথেও খুব ডান্স করেছি, তো সেটা কিন্তু লাস্টের দিকেই আছে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, আর স্কিপ করলে তাহলে কিন্তু মিস করে যাবে। তো তোমরাও দেখতে থাকো, আর আমার বরের সাথে ডান্সটা কেমন হয়েছে সেটাও বলো অবশ্যই। তো চলো, ভালো থেকো সবাই, টাটা, বাই। नाच गया।